সবুজ থাকুন, সবুজে বাঁচুন। এই স্লোগানে কুমিল্লায় গার্ডেনার্স সোসাইটির আয়োজনে ছাদ কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই গ্রুপের প্রথম ইভেন্ট হয়েছিল 9 মে 2018 সালে, দ্বিতীয় ইভেন্ট হয়েছিল 13 জুলাই 2018 সাল, তৃতীয় ইভেন্ট হয়েছিল 16 নভেম্বর 2018, চতুর্থ এবং তৃতীয় বর্ষপূর্তি হয়েছিল 23 আগস্ট 2019। আর পঞ্চম সবুজ খেয়াল ইভেন্ট এবং ছাত্রী বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়েছে। আমরা সম্পূর্ণ কাজ যে আমরা সামনের জন্য পানি করতে পারবো না, তাই আমি থেকে আমরা আলু কাজ করি। এটা আপনি দেখে এটা আপনার বেশি বড় না, এইটা আমরা বেশি দিতে পারি। এবং আমরা যদি পুরো যাই বা পুরো এক মাইক্রো দুই লেবু বাড়ি লেবু 2-3 বা কারণ আমরা আছে বাড়ি আমরা বাড়িতে 2টা, তারপর কোনটা দাবি আমরা করতে পারি। কমলা আমার কাছে বাড়ি কমলা বাড়ি মানতে এগুলি সবই আমরা একটু আপনার জন্য বেছে নিতে পারি। পদ্ধতি এখানে আপনার পদ্ধতিটা একটু বলছি। আমরা যদি দাম নিই আপনার তারপর দেশে যে আপনার স্টিক আছে 5 থেকে 6 স্টিক করতে হবে। আপনার আমরা যে স্টিক করবো সেখানে তারপর দামের তো দেশে এক স্টিক পরিমাণ নির্ভর দিচ্ছে, তারপর বাড়ি দিয়ে রেখে দিতে হবে। এখন মাটিটা আমরা কিভাবে ইউজ করি? আপনার আমরা মাটি ভিতরে দেবো বড় মাটি, একের মাটি আমি যদি মাটি দিয়ে এই পানি নিচে যাবে না, হ্যাঁ শুধু পানি মাটি দিলে আবার কি হবে, যে আমরা সব পানি চলে যাবে নিচে, এই জন্য বেড়ে দেওয়া মাটি পঞ্চায়েতের মাটি পঞ্চায়েতের হাসপাতাল করে দিয়ে একটা যা মিশ্রণ তৈরি করবো। তো এর সাথে আমরা থেকে 3টা চুনো দিতে পারি। আর আবার কেউ আবার আপনার হিসেবে ভুলের মধ্যে 100 গ্রাম মাটি যদি যে মাটি বের মধ্যে গরম থাকে থাকে সেগুলো করে তারপর ছাটা একটা বিষয় আমরা ছাটা করে কাগজটা আমরা বলবো যেটা আমি খুঁজে বলি ওটা একটা মিশ্রণ আছে ওটা লাগিয়ে দিতে হবে। তাহলে যে খবরটা যেটা সেটা দিয়ে কোনো ধরনের একটা ফোনটা কাটন করতে পারবে। তবে যে আপনার ধান মাটি পরিবর্তনটা দরকার বিষয় করবো। আপনার মাটি পরিবর্তনটা করলে আপনি সেক্ষেত্রে আমরা নতুন পরিবেশ তৈরি হয়। হ্যাঁ, রোগ পোকামাকড় দমনের জন্য আমরা দুই পদ্ধতি অবলম্বন করে পাবো। তো দুই পদ্ধতি আমাদের কাছে যে আপনার বিভিন্ন পেস্টিসাইড যেমন আপনার মিনিসিডি এই ধরনের আসা হবে জৈব পেস্টিসাইড চলে আসে। হ্যাঁ, তারপর আলফাইনোমের নাম শুনছেন আমরা এখন হ্যাঁ এগুলি আমরা কুমড়া জাতীয়, হ্যাঁ লাল কুমড়া মিষ্টি কুমড়া শসা, তারপর এরপর করলা কিছু মাছ হ্যাঁ কিছু পেঁয়াজ মাছ আমরা এগুলো ব্যবহার করতে পারি। সুইজারল্যান্ডে একদল গবেষক গবেষণা করেছেন 50 জন মানুষকে একটি লাইব্রেরিতে বসিয়ে দিয়েছেন যে আপনারা পড়াশোনা করেন, আর 50 জনকে দেওয়া হয়েছে যে আপনারা বাগান করেন। 1 ঘন্টা পরে তাদের উপরে বিজ্ঞানীরা গবেষণা করেছেন। যারা পড়াশোনা করতে গিয়েছিল তাদের অনেকের
মানসিক অবস্থা মুড চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ নেতিবাচক মুড চলে আসছে। অনেকের মেন্টাল স্ট্রেস অর্থাৎ মানসিক যে চাপ সেটা বেড়ে গেছে। আর যে 50 জন বাগান করতে গিয়েছিলেন তাদের মানসিক অবস্থা উন্নতি হয়েছে। আমি একটি ছোট্ট বাগান করেছি, আমার ছাদ নাই, আমার একটি বারান্দা আছে, আমি একটি ভাড়াটিয়া বাসায় থাকি। আমার কাছে গত 2 দিন যাবত বারান্দা বাগানে 2-3টি লাউয়ের যে মুকুল কিংবা ছোট লাউ ধরেছে। এটি আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দেখি কতদূর বড় হয়েছে, অন্য কাজ বাদ দিয়ে এখানে চলে যায়। এটি আমাকে টান। আসলে বাগানে যখন ফুল ফুটে, যিনি গাছ রোপণ করেন তার ভিতরে কিন্তু প্রতিদিনই একটা কাজ করে, ফুল গাছটা কেমন কতটুকু, এই যে একটা আনন্দ, এই যে একটা মানসিক একটা টান বৃক্ষের প্রতি, গাছের প্রতি, কিন্তু আমাদের দারুণ ভাবে কিন্তু জীবনের প্রতি কিন্তু এক ধরনের ইতিবাচক এগিয়ে যাওয়ার কিন্তু একটা পথ দেখায়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল ফজল মীর। এর মধ্যে পূর্বে বরণ করে নেবেন জনাব মনিরা নাজনীকে সহকারী অধ্যাপক উদ্ভিদ বিভাগ কুমিল্লা সরকার সিটি কলেজ। আমন্ত্রিত অতিথিকে বরণ করে নিচ্ছেন জনাব ফারদিন আক্তার। কুমিল্লা সরকারি মহিলা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিথেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড যে সিএফসি গ্যাসগুলি বড় বড় ইন্ডাস্ট্রি থেকে নির্গত হচ্ছে, সেগুলি আমাদের বায়ুমণ্ডলে গিয়ে ওজোন লেয়ারটাকে ডিস্টার্ব করে, যার ফলে আমাদের প্রতিদিনতে যে আলো যে টেম্পারেচারটা ওয়াল থেকে নির্গত হচ্ছে সেটি আর অ্যাবজর্ব হতে না পারার কারণে ক্রমান্বয়ে আমাদের এই পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এটি আমরা মিশন, আর এই মিশনগুলি করে থাকে আমাদের উন্নত রাষ্ট্রগুলি, যাদের শিল্প কারখানা রয়েছে। এটিকে আমরা গ্রহণ করার জন্য আন্তর্জাতিক পর্যায়ে বা রাষ্ট্রনীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি। এবং ইমিশনের ফলে গ্লোবাল ওয়ার্মিং বা জলবায়ু পরিবর্তন বা বিশ্ব উষ্ণতা, তো সেটি হওয়াতে আমাদের যে ক্ষতিটি হবে, আমাদের অ্যান্টার্কটিকা বরফ গলে যাবে। অ্যান্টার্কটিকাতে যে বরফ আছে যদি কিছু গলে, এটি পানির যে সাধারণ বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য এসে নামবে আমাদের সমুদ্রগুলিতে। অর্থাৎ এই বরফের গলে যদি সমুদ্রে আছে, সমুদ্রের তলদেশ আস্তে আস্তে মানে সমুদ্রের ওয়াটার লেভেলের যে সারফেস সেটি উপরে আসে। আর আমরা বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেটি সমুদ্র ভূপৃষ্ঠের খুব কাছাকাছি আমাদের ভূপৃষ্ঠ, অর্থাৎ একটু বাদে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দক্ষিণাঞ্চলে আমাদের যদি আমাদের জলবায়ু কৃষি জমি ডুবে যায়, সেটার সাথে এই পানিতে নিমজ্জিত পানিতে কি ধরনের সবজি, কি ধরনের শস্য আবাদ করা যায় সেটা আমরা কাজ করে যাচ্ছি। লবণাক্ত পানিতে উপযোগী যে চাষাবাদ যে দাঁড়টি, সেই ব্যাপারটি ইতিমধ্যে আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগ আবিষ্কার করেছে।